আজকের আমি এনেছি নতুন রেসিপি নিরামিষ ডিম অমলেটের ঝোল। তো কিভাবে বানাবো বন্ধুরা দেখে নিন। অনেক রকম সবজি দিয়েছি এখানে, বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, অনেক কিছু আছে, ওলকপি আছে। তো এখানে দেখে নাও, ওলকপিটা আমি কুড়িয়ে নিয়েছি আর বিনসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর বাঁধাকপি আর গাজরটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে এখানে সর্ষে ফোড়ন দিয়েছি আর কারি পাতা ফোড়ন দিয়েছি, দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো একটু লাল লাল করে ভাজা হলে এখানে মাঝখানে ফাঁকা করে আমি আদাটাকেও একটু ভেজে নেড়ে নেব। নিয়ে এখানে যে ওলকপিটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এইটা ভালো করে ভাজা করে নেওয়ার পরে এখানে এরপরে আমি দিয়ে দেবো রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম দিয়ে এখানেও একটু ভালো করে নাড়াচাড়া নেড়ে নিতে হবে, মানে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপি আর গাজর যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে একটু না মানে ভেজে নিতে হবে। নিয়ে এখানে টমেটোটা অল্পই দেব, আর এখানে বিনসটাও আমি ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এবারে এখানে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে একটু নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে, আর এটা আঁচ কমিয়ে ঢেকে ঢেকে রান্না হবে। এরপরে দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে আবার এখানে নাড়তে হবে। আর এখানে কিছু মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, ওটা আর এখানে দেখানো হয়নি, পরে আমি বলে দেব। আর এখানে কিছু পনির ছিল, পনিরটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। তো এখানে সবজিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আর এই দিকে আমি একটা থালা নিয়েছি, থালাতে জল নিয়ে নিয়েছি। পাঁপড়টা আমি ভিজিয়ে নেব জলে। নিয়ে পাঁপড়টা এইভাবে মাঝখানে এখানে একটা পাত্রে রেখে আর মাঝখানে আমি সবজিটা দিয়ে দেবো। দিয়ে পাঁপড়টাকে এখানে আস্তে আস্তেই মুড়তে হবে, কারণ এখানে বেশি যদি চাপাচাপি করি পাঁপড়টা ছিঁড়ে যেতে পারে। তো সেই জন্য খুব সাবধানে এই পাঁপড়টা সবজিটা দিয়ে পাঁপড়টা মুড়তে হবে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা করে আমি দেখাচ্ছি। এখানে আবার এখানে একটু সবজি নিয়ে নেব, আর এই সবজিটা ভীষণ ভালো হয়েছিল। এটা কেউ চাইলে এটা ভেজে ভাতের সঙ্গেও খেতে পারে, আবার কেউ চাইলে একটু সস দিয়েও খেতে পারে, ভালো লাগবে। আর এই পাঁপড়টা একটু শক্ত ছিল, তো মুড়তেই চাইছিল না, এদিকে বেশি চাপতেও পাচ্ছি না। তো সেই জন্য ওপরে আমি আবার আঙুলে করে জল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ভালো করে এটা আস্তে আস্তে মুড়ে নিলাম। এইভাবে মুড়ে নিয়ে নিতে হবে। তো এটা বেশি চাপ দেওয়া যাবে না। আর এখানে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল গরম হয়েছে। আর এই ভাজার সময়ও খুব সাবধানে ভাজতে হবে, যেন এটা মানে ছিঁড়ে না যায়। খুব নরম হয়ে আছে তো পাঁপড়টা। তো এরপরে এটা আমি আঁচ কমিয়ে কমিয়ে ভেজে নেব। তো এটা ভাজা প্রায় হয়ে এসেছে, এখানে এবার উল্টে দেবো, একবারে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি আর দেব আদা ফোড়ন। আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি খুব কম তেলেই করছি, কারণ বেশিরভাগ মানুষের ঘরে ঘরে হাই সুগার হয়ে আছে। তো যাদের হাই সুগার, হাই প্রেশার, তারা বেশি তেল খেতে পারবে না। তো সেই জন্য খুব কম তেল দিয়েই বানিয়েছি। আর এদিকে আমি টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দেব যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো যারা তেল বেশি খায় তারা সবজি রান্নাতেও একটু বেশি তেল দিতে পারে, আর এই মশলাতেও একটু বেশি তেল দিয়ে বানাতে পারে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এবারে আমি জিরে দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো,
আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো জিরে গুঁড়োই দিয়েছিলাম, দিয়ে একটু জল ছড়া দিয়ে মানে একটু জল দিয়ে এটাকে কষে নেব, কারণ তেল তো কম। তো সেই জন্য এটা আমার কষা হয়েও গেছে। এরপরে জল দিয়ে দেবো, আর জলটা একটু পরিমাণ বেশি লাগবে, কারণ পাঁপড়ে অনেকটা জল টানে। আর ঝোলটা হয়ে গেলে দেখে নিতে হবে নুন ঝাল ঠিক আছে কি না, দেখে নিয়েই পাঁপড়টা ছাড়তে হবে। কারণ পাঁপড়টা যখন এর মধ্যে ছাড়বো ঝোলের মধ্যে, এটা বেশি ফোটানো যাবে না। সব পাঁপড়গুলো দিয়ে একটু জাস্ট একটুখানি ফুটে উঠলেই আমি এখানে ঢাকনা ঢেকে দিয়েছিলাম। এরপরে ঢাকনাটা খুলে নেব, নিয়ে ওপর থেকে আবার একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর এখানে ঝোলঝোলি রাখতে হবে, যত ঠান্ডা হবে এটা ঝোল টেনে